আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতুহু। শেখ হাসিনার অধীনে গণতন্ত্রের মৃত্যু বর্তমান প্রেক্ষাপটে বিএনপি ছাড়া বিকল্প নাই। বাংলাদেশ স্বাধীন হয়েছিল গণতন্ত্র, সমতা, ন্যায় বিচার ও স্বাধীনতার স্বপ্ন নিয়ে। কিন্তু আজ বাস্তবতা হলো শেখ হাসিনার একনায়কতান্ত্রিক শাসনের অধীনে সেই স্বপ্ন ধ্বংস হয়ে গেছে। গণতন্ত্র কেবল একটি নামমাত্র শব্দের পরিণত হয়েছে, যেখানে বিচার ব্যবস্থা বন্দী, প্রশাসন দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ, জনগণের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছে। প্রশ্ন হলো, এই পরিস্থিতি থেকে উত্তরণের পথ কী? উত্তরণের পথ একটাই, বিএনপি ছাড়া বিকল্প নাই। প্রশ্ন আসতে পারে শেখ হাসিনা চলে যাওয়ার পর আমি এই ভিডিও কেন তৈরি করছি? বাংলাদেশি জাতি হিসেবে আমরা খুব বুলুমনের আমরা আমাদের অতীত সহজেই ভুলে যাই। এটা আমাদের সহজাত প্রবৃত্তি। যেন আমরা মনে রাখতে পারি আমাদের ইতিহাস, আমাদের অতীত, কীরকম নির্যাতন করা হয়েছিল আমাদের সাথে। এজন্য আমার এই বক্তব্যটা তুলে ধরলাম। আর কী জন্য বিএনপির বিকল্প নাই, এটা অবশ্যই আমি আমার বক্তব্যতে উল্লেখ করে যাব। শেখ হাসিনার অধীনের বাস্তব চিত্র। বাংলাদেশের সংবিধানে যদিও লেখা ছিল বা লেখা আছে প্রজাতন্ত্রের মালিক জনগণ, কিন্তু আজ ভোটের অধিকার জনগণের হাতে নাই। 2014 সালের 5 জানুয়ারির ভোটারবিহীন নির্বাচনের মধ্য দিয়ে তার মৃত্যু হয়েছে। আর 2018 সালের দিনের ভোট রাতে কাস্ট করে তাকে দাফন করা হয়েছিল। শেখ হাসিনা গণতন্ত্রকে হত্যা করেছেন সকৌশলে। ওনার নিজের ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্যে, ওনার দলের লোকদেরকে বিশেষ সুবিধা প্রদানের জন্যে উনি বিভিন্ন কাজ করেছেন। অনেক গুম, খুন, অনেক কিছু হয়েছে। ধানের শীষে ভোট দেওয়ার জন্য 2018 সালের নির্বাচনে 2 সন্তানের জননীকে পালাক্রমে দর্শন করা হয়েছিল। অনেক ঘটনা ছিল শেখ হাসিনার আমলের। তাই এই বিষয়গুলো যদি আমরা বলে যাই, আমরা আমাদের অতীত ভুলে যাব, আমরা আমাদের অবস্থান থেকে সরে যাব এবং আমরা বুঝতে পারবো না বর্তমান সময়ে বিএনপি ছাড়া বিকল্প কেন নেই। আসুন কুরআন কি বলে শুনি। আর যখন তোমরা মানুষের মাঝে বিচার করো, তখন ন্যায় বিচার সহকারে বিচার করো। সূরা নিসা। প্রশ্ন হলো, শেখ হাসিনার শাসনে কোথায় ছিল ন্যায় বিচার? প্রশাসন, আদালত, নির্বাচন কমিশন সবই দলীয়করণ ছিল। ফলাফল হলো জনগণ আজ অধিকারহীন। ইসলাম ও গণতন্ত্র। মদিনা রাষ্ট্রের শিক্ষা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করলেন। তখন তিনি একটি সামাজিক চুক্তি মিসাকুল মদিনা প্রবর্তন করেছিলেন, যেখানে মুসলিম, ইহুদি, খ্রিস্টান সবাই সমান অধিকার পেয়েছিল। শাসক ছিলেন আল্লাহর অধীনে, আল্লাহর আইনে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এ ব্যাপারে সহিহ মুসলিমের একটি হাদিস উল্লেখ আছে। হাদিস নম্বর 1855। হাদিসে উল্লেখ করা হয়েছে, তোমাদের মধ্যে সর্বোত্তম শাসক সেই যাকে তোমরা ভালোবাসো এবং যে তোমাদেরকে ভালোবাসে। কিন্তু শেখ হাসিনার শাসনে কি আমরা সেই ভালোবাসা দেখেছিলাম? উত্তর না। এখানে ভয়, আতঙ্ক, গুম, খুন, হত্যা, ধর্ষণ, নির্যাতন, দলীয়করণ ইত্যাদি ছিল। ন্যায় নৈতিকতার দৃষ্টিতে ন্যায় ও নৈতিকতা ইসলামের দৃষ্টিকোণে বাংলাদেশ ন্যায় নীতি প্রতিষ্ঠার জন্য ন্যায় এবং নৈতিকতা
ইসলামী দৃষ্টিকোণ ন্যায় প্রতিষ্ঠা করা প্রতিটি মুসলিম শাসকের প্রধান দায়িত্ব ছিল। এ ব্যাপারে আল্লাহ বলেন সূরা মাইদা, হে মুমিনগণ, তোমরা আল্লাহর জন্য ন্যায় প্রতিষ্ঠাকারী হও, আর কোনো সম্প্রদায়ের প্রতি বিদ্বেষ যেন তোমাদেরকে ন্যায় বিচার থেকে বিচ্যুত না করে। কিন্তু শেখ হাসিনার শাসনামলে ন্যায় বিচার কি ছিল? ছিল দলীয় প্রতিহিংসা, বিরোধী দলীয় নেতাকর্মীদের মিথ্যা মামলায় জেলে ভরে রাখা, সাংবাদিকদের কণ্ঠরোধ করা হয়েছে, অনেক সাংবাদিককে প্রকাশ্য দিবালোকে রক্তাক্ত করা হয়েছে অনেক সাংবাদিককে আদালত প্রাঙ্গণেও। আমেরিকার প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন বলেছিলেন, গভর্নমেন্ট অফ দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল শ্যাল নট পেরিশ ফ্রম দ্য আর্থ। কিন্তু শেখ হাসিনার সরকার হলো গভর্নমেন্ট অফ আওয়ামী লীগ, বাই আওয়ামী লীগ, ফর আওয়ামী লীগ। এজন্য বারাক্রান্ত হৃদয়ে কবি সুকান্ত বলেছিলেন, সব কিছু নষ্টদের অধিকারে যাবে, আমি কবিতা লিখব না তার আগে। আজ বাংলাদেশেও নষ্ট রাজনীতির অধিকারে গেছে। এর পরিপ্রেক্ষিতে থেকে এখান থেকে বেরিয়ে আসতে গেলে বিএনপি ছাড়া বিকল্প নাই। বাংলাদেশের জনগণ আজ এক সন্নিধ্যকোণে দাঁড়িয়ে আছে, যেখানে বিএনপি ছাড়া বিকল্প নেই, কারণ বিএনপি মুক্তিযুদ্ধের চেতনায় জাতীয়তাবাদ, ইসলাম ও গণতন্ত্রের মেলবন্ধন করেছে। ভুলে গেলে চলবে না, আমাদের প্রথম শহীদ বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের লাশ দীর্ঘ 30 বছর পর দীর্ঘ 30 বছর পর খালেদা জিয়া পাকিস্তান থেকে এনেছিলেন এবং তিনি নিজে তা গ্রহণ করেছিলেন, রিসিভ করেছিলেন এয়ারপোর্টে বসে। তাছাড়া শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান বাংলাদেশের স্বাধীনতা এবং গণতন্ত্রের উজ্জ্বল নক্ষত্র। বিএনপি সবসময় জনগণের ভোটার অধিকার প্রাধান্য দিচ্ছে, আজও তারা নির্বাচন চায়, জনগণের অধিকার জনগণের হাতে ফিরিয়ে দিতে চায়। যেখানে সংস্কারের নামে কোনো ধরনের কোনো কার্যকলাপই আমাদের চোখে পড়ছে না, শুধুমাত্র সময় ক্ষেপণ, কাল ক্ষেপণ করা হচ্ছে, আর বিভিন্ন জনকে ফায়দা লুটে নেওয়ার ব্যবস্থা করে দেওয়া হচ্ছে। বিএনপির নীতির ভিত্তি হলো সামাজিক ন্যায়, অর্থনৈতিক সমতা এবং ধর্মীয় মূল্যবোধের প্রতি শ্রদ্ধা। ধর্মীয় সামাজিক মূল্যবোধের প্রয়োজনীয়তা বাংলাদেশে খুব গুরুত্বপূর্ণ, কেননা বাংলাদেশ একটি মুসলিম প্রধান দেশ। জনগণ তাদের শাসক চায় আল্লাহ ভিত্তিক একজন মানুষ, যিনি নৈতিকতা, সততা এবং জবাবদিহিতার মধ্য দিয়ে রাষ্ট্রীয় কার্যকলাপ পরিচালনা করবেন। এ ব্যাপারে কোরআন বলে, নিশ্চয়ই আল্লাহ তোমাদেরকে আদেশ করেন আমানত তার হকদারকে পৌঁছে দিতে। সূরা নিসা। হাদিস সহিহ মুসলিম এবং সহিহ বুখারী থেকে বর্ণিত। সহিহ মুসলিম 1829 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, প্রত্যেকেই একজন রাখাল এবং প্রত্যেকেই তার পালিতদের ব্যাপারে জবাবদিহি করবে। কিন্তু শেখ হাসিনা নিজের পরিবার রক্ষা করলেন, দলীয় লোকদেরকে ধনী করলেন, আর সাধারণ মানুষ হলো অভুক্ত, বেকার এবং প্রবাসী। জাতীয়তাবাদ ও মদিনার রাষ্ট্রের আদর্শ বাংলাদেশে জাতীয়তাবাদ কেবল ভূখণ্ডভিত্তিক নয়, বরং ধর্মীয় সামাজিক মূল্যবোধের ভিত্তিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার রাষ্ট্র গড়ে তুলেছিলেন ন্যায়, সমতা ও ভ্রাতৃত্বের উপর। বিএনপি সেই মডেল বিশ্বাস করে। একটি রাষ্ট্র যেখানে মুসলমান তার ধর্ম পালন করবে এবং সংখ্যালঘু থাকবে এবং সবাই সমান অধিকার, এবং সংখ্যালঘু থাকবে নিরাপদ এবং সবাই সমান অধিকার ভোগ করবে। বর্তমান প্রেক্ষাপটের আহ্বান, আমাদের সামনে দুইটি পথ খোলা আছে। এক নায়কতন্ত্রের অন্ধকারে থাকতে হবে, অথবা গণতন্ত্রের ন্যায় নৈতিকতার ভিত্তিতে নতুন বাংলাদেশ গড়তে হবে। বিএনপি সেই বিকল্প, যে বিকল্প মদিনা রাষ্ট্রের মতো ন্যায়, জবাবদিহিতা
ও জনগণের অংশগ্রহণকে প্রাধান্য দেবে। শেখ হাসিনার অধীনে গণতন্ত্রের মৃত্যু হয়েছে, কিন্তু বাংলাদেশ মরে যায়নি। যতদিন মানুষের অন্তরে ন্যায়, সত্য, ধর্মীয় মূল্যবোধ এবং স্বাধীনতার আকাঙ্ক্ষা থাকবে, ততদিন বিকল্প থাকবে, আর সেই বিকল্প হলো বিএনপি। কোরআনের প্রতিশ্রুতি অবশেষে সত্য এসেছে এবং মিথ্যা বিলুপ্ত হয়েছে। নিশ্চয়ই মিথ্যা বিলুপ্ত হওয়ার জন্যই ছিল। আমি আমার বক্তব্যের মূল বিষয় বলেছিলাম বিএনপি ছাড়া বিকল্প নাই। কেন বিএনপি ছাড়া বিকল্প নেই এই কথাটি এবার উল্লেখ করতে চাই। মুসলিম প্রধান বাংলাদেশে অধিকাংশ মানুষ আশা করে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় কোনো ইসলামী দল বসুক। জামাত ইসলাম সহ একক কোনো ইসলামী দল রাষ্ট্র ক্ষমতায় বাংলাদেশে যাওয়া সম্ভব নয়। যদি তারা ঐক্যজোট করে বাংলাদেশের ক্ষমতায় আসে, তখন ইসলাম ফোবিয়া ছড়িয়ে দেওয়া হবে। বাংলাদেশে আইএসের ঘাঁটি আছে, বাংলাদেশে জঙ্গি ঘাঁটি আছে, এটা ভারত অনেক আগেই বলেছিল এবং তা সে প্রমাণ করে পশ্চিমের দুনিয়াতে ছড়িয়ে দিবে এবং আমাদেরকে একগোড়ে করে রাখা হবে, যেভাবে আফগানিস্তানকে রাখা হয়েছে। যদি সংস্কারের মাধ্যমে এনসিপিকে ক্ষমতায় আনা হয় বা আনার চেষ্টা করা হয়, তাহলে আমি বলবো কচি কাঁচাদের মেলা। কেননা অনূর্ধ্ব-18 দিয়ে, অনূর্ধ্ব-21 দিয়ে জাতীয় দল খেলা যায় না। এদের পরিপক্কতার দরকার আছে, প্রয়োজন আছে এদের রাজনৈতিক শিক্ষার। কারণ আমাদের পাশে যে দেশটি আছে সেটা একটা ভয়ঙ্কর অজগর সাপ, আমি ভারতের কথা বলছিলাম, যাদের হাত থেকে এই কচিকাঁচাগুলা আমাদের দেশের ভূখণ্ডকে রক্ষা করতে পারবে না। যদি বিকাশ নূরের কথাই বলি, আপনাদের অবশ্যই মনে আছে তিনি 2022-23 সালে সম্ভবত দুবাই গিয়েছিলেন প্রবাসীদের সাথে দেখা করার জন্যে। প্রবাসীদের সাথে দেখা করার অন্তরালে তিনি ইসরায়েলি মুসাদ এজেন্ট মেহেদি এনসাফাদির সাথে বৈঠক করেছিলেন। আশ্চর্যের বিষয়, আমাদের আবেগ নিয়ে উনি খেলেছেন, আমাদের ইসলামী অনুভূতি নিয়ে উনি খেলেছেন। কীভাবে? যেখানে ফিলিস্তিন, সিরিয়া, লেবানন, আফগানিস্তান, আফগানিস্তান এইসব দেশের মুসলমানগুলা নির্যাতিত হয়েছে একমাত্র ইসরায়েলি প্রেসক্রিপশনের কারণে। আর সেই ইসরায়েলকে উনি আমাদের বন্ধু মনে করেন। উনি আমাদের সাথে তামাশা করতে চেয়েছেন এবং তামাশা করেইছিলেন। তাই বলবো, এরকম পরিস্থিতিতে বিএনপি ছাড়া বিকল্প নাই। বিএনপি মদিনা রাষ্ট্রের জাতীয়তাবাদের ভিত্তিতে গঠিত হয়েছে, যেখানে সংখ্যাগরিষ্ঠদের মাধ্যমে রাষ্ট্র পরিচালিত হবে এবং সংখ্যালঘুরা তারা তাদের সমান অধিকার ভোগ করবে এবং তারা নিরাপদ থাকবে। তাই আমি আবার বলবো, আজকের প্রেক্ষাপটে বিএনপি ছাড়া বিকল্প নাই। অন্য কোনো বিকল্প যদি কেউ চিন্তা করেন, তাহলে ভারতের কবলে ভারতের পেটের ভিতরে আমাদের ভূখণ্ড চলে যাবে। কারণ কচিকাঁচাদেরকে দিয়ে আমরা আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে পারবো না। অথবা ইসলামী দলগুলার ঐক্যজোটের মাধ্যমে যদি কোনো সরকার বাংলাদেশের সিংহাসনে বসে, তাহলে সেটা হয়ে যাবে ইসলাম এবং ফোবিয়ার মূল কারণ। তাই বলছি, আজকের এই পরিস্থিতিতে বিএনপি ছাড়া বিকল্প নাই। আমার বক্তব্যের মধ্যে যদি কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই করতে পারেন, এবং যদি যৌক্তিক না হয় ছুঁড়ে ফেলে দিবেন। সম্মানিত উপস্থিতি, আমি আর বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না। সম্মানিত সুধী, আমি আমার বক্তব্য আর দীর্ঘায়িত করতে চাই না। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ। তারেক রহমানের হাতকে শক্তিশালী করা হোক, বেগম খালেদা জিয়ার হায়াতকে আল্লাহ আরও দীর্ঘায়িত করুন। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ। 36
জুলাইয়ের আন্দোলনকারী শহীদ এবং আহতদের প্রতি গভীর শোক এবং শ্রদ্ধা জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম।